সবাইকে আসসালামু আলাইকুম। এসএসসি 2025 তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ, যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি এই পর্যন্ত পরীক্ষাতে এসেছে এবং তুমি ধরে রাখতে পারো মোটামুটি 100% এগুলো থেকে কমেন্ট পাবা। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এখন আমি শুরু করি। তুমি যে সাথে যে এই যে নাম্বারগুলো দেখছো ৭, ৫, ৫, ৩, ৩, ৩, ৩, ৩, ৩, এগুলো হচ্ছে তারা রিপিট করছে এই প্যারাগ্রাফ। সবচেয়ে বেশি এসেছে তোমার সাথে। এখন প্যারাগ্রাফে হচ্ছে আছে 10 মার্ক। তুমি যদি এইটার মধ্যে কমপক্ষে 6 থেকে 8 মার্ক মতো ক্যারি না করতে পারো, এ প্লাস পাবা না। তো হচ্ছে তোমার এটার মধ্যে ভালো মার্ক আনতেই হবে। তাহলে হচ্ছে বাকি সব জায়গা মিক্স করে তুমি এ প্লাস পেয়ে যাবা। তো প্রথমত আসি পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে টপিক। এই জায়গা থেকে মোটামুটি হচ্ছে 7 বার এই প্যারাগ্রাফটা এসেছে এবং ঢাকা বোর্ডে 2024 এ এসেছে, দিনাজপুর বোর্ডে 24 এ এসেছে। তারপরে আসি ফিমেল এডুকেশন 2000, এটা হচ্ছে 5 বার এসেছে। প্রাইস হাইক 5 বার এসেছে। তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ 3 বার এসেছে। ডিফরেস্টেশন 3 বার এসেছে। ড্রাগ অ্যাডিকশন 3 বার এসেছে। এনভায়রনমেন্ট পলিউশন 3 বার এসেছে এবং হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট 3 বার এসেছে এবং রুরাল লাইফ অ্যান্ড সিটি লাইফ 3 বার এসেছে। এখন হচ্ছে তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দেই। তোমরা দেখো এই যে প্যারাগ্রাফটা পহেলা বৈশাখ প্যারাগ্রাফটা, এটা কি 2024 এ এসেছে ঢাকা বোর্ডে এবং দিনাজপুর বোর্ডে 2024 এ এসেছে। তো এটা কি, এটা আর হচ্ছে তোমাদের 25 এ আসবে না। এটা হচ্ছে মানে আসবে না যে গত বছর যে প্যারাগ্রাফটা যেই ইয়ার এসেছে এটা হচ্ছে আর নিউ ইয়ারে আসবে না। এটাই তো স্বাভাবিক। তো তোমরা কি করবা, যখন হচ্ছে পড়বা একটু দেখে নিবা যে তোমরা কোন বোর্ডে আছো, গত বছর তোমাদের কোন প্যারাগ্রাফটা আছে, ওই প্যারাগ্রাফটা বাদ দিয়ে তোমরা হচ্ছে বাকিগুলো পড়বা। এতে করে কি তোমাদের পড়ার যে পসিবিলিটিটা বা মানে হচ্ছে পরিমাণটা কমে যাবে। তো এটা হচ্ছে 9টা প্যারাগ্রাফ। এটার থেকে হচ্ছে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। আম তোমার হচ্ছে কিছু হচ্ছে ট্রিক শিখিয়ে দেই যে প্যারাগ্রাফ লেখার আগে তোমরা যখন লিখবা, হেডিংসটা সবসময় মধ্যে লিখবা, এই যে মধ্যে এবং নীল কালি দিয়ে লিখবা। দ্বিতীয়ত যখন হচ্ছে লেখা শুরু করবা, তোমার ৩টা স্টেপে লিখবা। একটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে আমি একটু যারা ভালো মার্ক পেতে চাও তাদের জন্য বলতেছি। আ ইন্ট্রোডাকশন লিখবা। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি করবা যে হচ্ছে ধরো পহেলা বৈশাখ কি, ফিমেল এডুকেশন কি, প্রাইসে কি, একটা সংজ্ঞা দিবা। ৩-৪ লাইন লিখবা। পরে হচ্ছে বডি পার্ট থাকবে। বডি পার্ট। বডি পার্টে তুমি কি লিখবা? এই জিনিসগুলা ব্যাখ্যা করবা পহেলা বৈশাখ সম্পর্কে, হ্যাঁ? কিভাবে এটা উদযাপন হয়, কত তারিখ, বা হচ্ছে ফিমেল এডুকেশন কেন গুরুত্বপূর্ণ আমাদের সমাজে, এগুলো তুমি ব্যাখ্যা করবা। লাস্টে এসে লাস্টের পার্টে কি করবা? কনক্লুশন টানবা। এই কনক্লুশনের মধ্যে তুমি হচ্ছে এই যে বডি পার্টে কি কথাবার্তা বলেছো, এইটা নিয়ে তুমি ডিসকাস করবা। তো এই যদি প্যারাগ্রাফগুলো পড়ো তুমি হচ্ছে ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা। আ সরি হচ্ছে তুমি হয়তোবা কমন পাবা। তো এইরকম আরো ভিডিও আসবে, তার জন্য আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।